সম্মানিত সুধী, আল্লাহর কোরআন যুগে যুগে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আসমানি কিতাবের ওয়াজ নবীগণ করেছেন, নবী রাসূলগণ আসমানি কিতাবের ওয়াজ করেছেন। আর আমাদের কাছে সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবে আসমানি জগতে জগত কিতাব, সকল কিতাবের মূল হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। আল কোরআনুল কারীমে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেই বিভিন্ন বিষয়ে আলোচনা, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আলোচনা, বিভিন্ন দল সম্পর্কে আলোচনা আমাদেরকে আল্লাহ রাসূল শুনিয়ে গেছেন, এবং কিয়ামত পর্যন্ত এই আলোচনা চলবে কিনা? বলেন চলবে কিনা? কিয়ামত পর্যন্ত একের পর এক জেনারেশন আসবে, একের পর এক আলোচনা হবে। আমি আপনাদের সামনে সূরাতুল ইউনূস থেকে যে আয়াতে কারিমা পাঠ করেছি, অনেকেরই বোধগম্য হয়ে গেছে কি বিষয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে, সুন্দর করে আপনাকে আমাকে একথা কেন জানালেন? এর আগে আমি একটা কথা বলতে চাই। এই ভারত উপমহাদেশের কাছে কোন নবী, কোন রাসূল, ইকো দিও না, ইকো হয়নি। ভারত উপমহাদেশে কোন নবী আসছেননি, ইসলামের দাওয়াতে কোন নবী আসছেন না, কোন রাসূল না। এই ভারত উপমহাদেশের মানুষকে কালেমাওয়ালা বানাইলো কে? কে বানাইলো? জি, আপনার কথা বুঝেননি? নবী রাসূলের দাওয়াতে কাজ ছিল, তো ওরা যখন আসেন নাই ভারত উপমহাদেশ এবং কি আমাদের সিলেটের জমিনে, যখন লা ইলাহা বলার মতন মাত্র একজন ছিল, কে? যার নাম ছিল শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। শেখ বুরহানুদ্দিন, আপনারা ইতিহাস জানেন, সিলেটের মানুষ এই ইতিহাস জানে। সিলেট কেন, বিশ্বের সকল মানুষই মোটামুটি জেনে গেছে। একমাত্র বুরহানুদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, কালেমা ওয়ালা ছিল। তার একমাত্র সন্তানকে, সে সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করেছিল, কিন্তু ওই গর্ভবিন্দ তাদের সামনে, মা বাবার সামনে শিশুকে তাদের সামনে হত্যা করলো, শাহাদাতের সূরা পান করালো। নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 800 বছর আগে আল্লাহর কুদরতে আওলাদে রাসূল, যার রক্ত মুবারক, রক্তের মধ্যে রাসূলুল্লাহর বংশের রক্ত পরস্পরায়, হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনিকে সিলেটের জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিলেটের জমিনে প্রায় 800 বছর আগে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনি আল্লাহর ওলি, আল্লাহর কি ওলি, আল্লাহর ওলি আমরা হতে চাই কি চাই না? আমরা ওলি হতে চাই কি চাই না? বলি কেমনে হব? শাহজালাল পারলতে আমি পারবো না কেন? ঠিক কিনা? আরেকজন মুসলমান পারলে আমি পারবো না কেন? চেষ্টা করলে কি দোষ আছে না? আল্লাহ কি একটা লিমিটেশন দিয়েছেন যে ওই গোষ্ঠীকেই আমি ওলি বানাবো আর ওই দলকেই ওলি বানাবো? না, ওলি আল্লাহর দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ। যদি কেউ চেষ্টা করে আল্লাহর ওলি হতে পারবে। শাহজালাল মুজাররদে ইয়ামনি যিনি আমাদেরকে কালেমাত ওয়ালা বানালেন, যিনি আমাদেরকে মুসলমান করলেন, আমাদের পূর্বপুরুষ যারা, ওই আজকে আমরা তো গর্বিত মুসলমানের ঘরে জন্ম হয়েছে বলে, কিন্তু যদি আমার বাবা মুসলমান না হতেন আমি মুসলমান হতে পারতাম? সেটা বিঘ্ন কথা। যদি আল্লাহ নসিবে রাখতো হয়তো পারতাম, কিন্তু জন্মগতভাবে মুসলমান হওয়া সম্ভব ছিল না। আমার মুসলমান ভাইরা, আজ থেকে 800 বছর আগে যিনি আমাদেরকে যেই নামে নামাজ, যেই নামে রোজা, যেই নামে হজ, যেই নামে যাকাত
আমাদের সমাজে প্রচলন করে গেছে, আমরা তো তাদের ফলো করে করে নামাজ পড়ছি, ঠিক কিনা? রোজাও রাখছি, ঠিক কিনা? কারণ আমাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন আউলিয়ায়ে কেরাম। এখন 800 বছর পরে যদি কেউ এসে শাহজালাল মদর রাদিয়াল্লাহু আনহু যদি বুকের উপরে হাত বাঁধতেন নামাজে, তাহলে তো আমরাও করতাম, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ যারা তারাও করতেন, ঠিক কিনা? শাহজালাল মদর রাদিয়াল্লাহু আনহু যদি তারাবির নামাজ 8 রাকাত পড়তেন, আমরাও পড়তাম, কারণ তিনি আমাদেরকে দ্বীন ইসলাম আমাদের কাছে দিয়েছেন, ঠিক না? এখন যদি নতুন করে আমাদের কাছে নামাজের নিয়ম, রোজার নিয়ম, তারাবির নিয়ম এগুলা দেওয়া হয়, আমরা কি মানতে পারি? কেন পারি না? কারণ আল্লাহর ওলি যার প্রচেষ্টায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকলে আসতে সক্ষম হয়েছে। আর বর্তমানে তুমি হঠাৎ মজর হঠাৎ করে নাযিল হয়ে গেলায় আর এসে নতুন নতুন কিছু নিয়ম নিয়ে, মূলত ওরাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় ফাসাদকারী, ঠিক কিনা বলে? যারা আজকে এই বিভ্রান্ত ছড়াচ্ছে এরা ফাসাদি, এরা ফাসাদ করে। কারণ আপনাকে আমাকে আল্লাহ পাক যখন বানাইবার জন্য ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ করেছিলেন, আল্লাহ পাক বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার একদল প্রতিনিধি দিতে চাই। ফেরেশতারা ওই সময় বলছিল ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এমন একটা প্রতিনিধি দল বানাইবেন যারা ফাসাদ করবে, ফাসাদি হবে, তারা হিংসুক হবে, তারা সমাজে ফাসাদ ছড়াবে। ওদের ফেরেশতাদের কথায় তো বর্তমানে কথা মিলে যায়। আজকে শাহজালাল, শাহপরান, খানজাহান আলী এই বাংলার জমিনে যখনই বিপদ আসে তখনই আমরা সকলেই স্মরণ করি আউলিয়ায়ে কেরামদের, ঠিক না? বসেন, আপনারা বসেন, মেহরবানি করে বসেন, বসেন। আমরা বাংলাদেশে যখন দুর্যোগ আসে, বিপদ আসে, তখন দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে সকলের মুখে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, আউলিয়াদের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। শুনেননি না? আমি নতুন কিছু বলছি। এই গান আমরা এই গজল বা এই শানে আউলিয়া আমরা শুনি কিনা? আর বিপদ যখন চলে যায় তখন একটা দল, একটা গোষ্ঠী আমাদের সমাজে ফাসাদ সৃষ্টি করতে আউলিয়া কেরামের বিরুদ্ধে আচরণ করে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথাবার্তা বলে। বরঞ্চ আমি বলতে চাই, বাংলার জমিনে যদি কোনো বান্দা নিজেকে মুমিন হিসাবে দাবি করে বলে আউলিয়া কেরামের বিরুদ্ধে কোনো কথা বলে, সে মনে রাখতে হবে সে হচ্ছে 1 নম্বরের নিমক হারাম, ঠিক কিনা বলেন? কেমনে নিমক হারাম হলো? কিভাবে? হ্যাঁ, সিন্নি খাইলে কারো সিলা, মোল্লা সিল্লা না। আগের মানুষের একটা কথা, সিন্নি, এই বাচ্চারা বসো, এই বসো। একটা কথা, আমরা তো আলোচনা এখানে করার অবকাশ রাখি না। কেন? বাইরের আলেমগণ আসবেন এসার পর থেকে ইনশাআল্লাহ, তো মাহফিলের কাজ চলবে বিদায় এই সময়টুকু কাটাইতে হবে। কষ্ট করে বসেন। সম্মানিত সুধী, দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে আউলিয়া কেরামকে সম্মান দিয়েছেন কে? জোরে বলেন। আমি আপনি হাজার হাজার মানুষ যদি কোনো হক্কানি ওলির বিরুদ্ধে চলে যাই,
আল্লাহর ওলির 1 ইঞ্চিও ইজ্জতের কোনো কমতি হবে না। বরং আমি যদি ওই ওলির অনুসরণ করি আমার মর্যাদা বাড়বে, ঠিক কিনা? আমার মর্যাদা বাড়াবে কে? আল্লাহ। কেন? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, বুখারীর বর্ণনা ইনশাআল্লাহ সামনে আসতেছে। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় সমাজের মানুষকে আল্লাহ জানেন, সবকিছু জানেন, যে যিনি তিনি কে। এজন্যই আল্লাহর কোরআনে কোট করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন অবশ্যই সাবধান, সতর্ক করে দিচ্ছেন, রেড সিগন্যাল দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। রেড সিগন্যাল বুঝেননি? রেড সিগন্যাল কখন দেয়? গাড়ি দেখবেন জামে পড়ে, গাড়ি যখন জামে পড়ে তখন ট্রাফিক রেড সিগন্যাল দেয়, গাড়ি ব্রেক করায়, ঠিক কিনা? সতর্কবাণী। এই সতর্কবাণী আল্লাহ দিলেন কেন? জানেন আল্লাহ আমরা ফাসাদি আউলিয়ার বিরুদ্ধে কথা বলতে একটুকু মুখে লাগবে না। যেই শাহজালাল, যেই শাহপুরান, যেই শাহ মোস্তফা, ওদের বংশানুক্রমে যাদের প্রচেষ্টায় আজকে কালিমা পেলাম, পাঞ্জাবি পড়লাম, দুটি কুলে দুটি পরনে ছিল, দুটি কুলাইয়া লুঙ্গি পরাইল, টুপি মাথায় পরাইল, আজকে আমাদের মধ্যে কালিমা যিনি প্রচার করে আমাদেরকে মুসলমান করলো, আমরা তাদের বিরুদ্ধে মুহূর্তে চলে যাই, তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের একটু দ্বিধাবোধ হয় না। আজকে নামাজ পড়লাম কারো সিলায়, আজকে রোজা পাইলাম কারো সিলায়, আজকে ইসলাম যদি নাই পাইতাম তাহলে বলেন তো আপনি নামাজ পড়ার সুযোগ ছিল নাই, রোজাও নাই, তাহলে ওদেরকে বাদ রেখে ওদেরকে অনুসরণ ছাড়া আপনার আমার কোনো মুসলমানই আছে? কোন মুসলমানই নাই। ওদেরকে বাদ দিয়ে মুসলমানি করা যাবে না। ইসলামের কাজ ওরা শিখিয়েছেন। কিভাবে? আল্লাহর রাসূল শিখিয়েছিলেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন তাবেঈন কেরামকে, তাবেঈনে কেরাম শিখিয়েছেন তাবেঈনে কেরামকে। এমনি তো দুনিয়ার সিস্টেম না, মায়ের পেট থেকে শিখে আসছি না, সিস্টেমটা এভাবেই। নবী, সাহাবী, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম, এভাবে একের পর এক কিয়ামত পর্যন্ত আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাম নবীগণের ওয়ারিসান, উত্তরাধিকারীর দায়িত্ব, কোন সম্পদের দায়িত্ব না, কোন সম্পদের দায়িত্ব না। এই এই তোমরা দেখো না, ও বাচ্চা না কিন্তু সরাও, কিন্তু সরাও। আউলিয়া কেরামের ভূমিকা, সম্মানিত হাজিরিন, যেইভাবে আমরা প্রত্যেক নামাজে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের তাফসীরে গেলে, ব্যাখ্যায় গেলে আমরা আউলিয়া কেরামকে বাদ দিতে পারি না। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ সরল পথ দেখাও, সুন্দর রাস্তা দেও, যেই পথে চললে জান্নাতে যেতে পারি, যেই পথে চললে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই পথে চললে জান্নাত পাবো, যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর এই পথ কার পথ? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই পথই হচ্ছে নবীর পথ, রাসূলের পথ, সাহাবায়ে কেরামের পথ, তাবিঈনে কেরামের পথ, তবে তাবিঈনে কেরামের পথ, আউলিয়া কেরামের পথ, হক্কানি একজন নেককারের পথ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবধান করে দিলাম তোমাদেরকে, আমি রেড সিগন্যাল দিলাম, তোমাদেরকে হুঁশিয়ারি করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে এজন্য সতর্ক করলাম, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ, নিশ্চয় ইন্না দিয়া এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, ইন্না শব্দ দিয়ে এখানে গুরুত্ব আকারে নিশ্চয়ই, সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা?
আলা ইন্না আউলিয়া আল্লাহ। এটা কার কথা? কোথায় আছে এই কথা? কোথায় লেখা? জুড়ে বলেন, এই কথা কোথায় লেখা? কোরআন শরীফে। কোরআন শরীফে কোনো সন্দেহ আছে? কোরআন শরীফে একটা নোক্তায় কোনো ভুল আছে? কিয়ামত পর্যন্ত একটা নোক্তা মেটানো কারো সম্ভব আছে? পৃথিবীর সব যদি এই কোরআনের বিপক্ষে চলে যায়, কোরআনের কিছুই হবে? হবে? কেন হবে না? এজন্য হবে না, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই এই কোরআনে জিকির আমি আল্লাহ নাযিল করেছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই নিশ্চয়ই আমি কোরআন আমি নাযিল করেছি, আল্লাহ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার বন্ধু, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, তাদের কোনো ভয় নাই। এরপরে আয়াতে সুন্দর করে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা নাকি ঈমানদার, যারা নাকি ঈমান এনেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর ঈমান আনার পরেই যে মুত্তাকিন হওয়ার জন্য রাস্তা ধরেছে, মুত্তাকিন হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য, পরহেজগার হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যে নিজেকে চেষ্টায় চালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওদের শানে কি সুন্দর বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহর ওলি, যারা নাকি মুত্তাকি, যারা নাকি ঈমানদার, এরপরে ঈমানের পরে মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে। তাকওয়াকারী হতে হলে বর্তমান যুগে, আমার নবীর যুগে সাহাবায়ে কেরাম যখন নবীর কিনারায় বসত মুসলমান, ওরা তাকওয়া পাইতো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বর্তমান সময় আপনি তাকওয়া অর্জন করবেন কিভাবে? এজন্যই যুগে যুগে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ থাকবে। ওলিদের কিনারায় গেলে, হক্কানি ওলির কিনারায় গেলে আপনাকে হিংসা মুক্ত করবে, আপনাকে এই দুনিয়ার বেজাল মুক্ত করবে। এই দুনিয়ার মিথ্যা থেকে বাঁচানোর জন্য আউলিয়া কেরামের ভূমিকা অত্যন্ত জরুরি। ঠিক কিনা? কেমনে? হক্কানি একজন ওলির কিনারায় গেলে আপনাকে আমাকে তালিম দিবে। তালিম মানে কি? শিক্ষা দিবে। কি শিক্ষা? যে বাবা তুমি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বে। মুর্শিদ আবুল হক শামসুল উলামা আপনারা তো জানেন, বা মুরব্বীরাও তো জানেন, সাহেব কুলফুদ্দুর রহমাতুল্লাহ আলাইহির জীবনে আমরা যতটুকু দেখেছি, মানুষকে যত উপদেশ দিয়েছেন, তিনির জন্য না আমাদের জন্য? কেন? কারণ কি? মুর্শিদ কেন বলি আমরা? উনি সঠিক রাস্তা দেখানোর জন্য চেষ্টা করেছে। ঠিক কিনা? আমাকে সঠিক রাস্তার দিক নির্দেশনা দিয়েছে। আমি মানলে আমি কামিয়াবি, না মানলে আমি নিজের কপালে নিজে কুড়াল মারলাম। ঠিক কিনা? দৈনিক আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুন্দর করে নামাজ পড়বেন, মানুষের সাথে হিংসা করবে না, মিথ্যা বলবে না, মা বাবার খেদমত করবে, সমাজের মানুষের সাথে ভালো আচরণ করবে। এগুলা বর্তমানে কার কাছে গেলে মিলে? আউলিয়া কেরাম, হক্কানি ওলির কাছে গেলে। কারণ একটা কথা মনে রাখবেন মুসলমান, সঠিক ওলি যিনি, তার মধ্যে যারা পরিমাণ হিংসা নাই। হ্যাঁ, তিনি হিংসা করে। কখন করে? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ।
আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, আবার আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এটা কি জায়েজ না নাজায়েজ? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, এটা ভালো না মন্দ? আর আল্লাহর জন্য কাউকে ইবাদত করে চলা, এড়িয়ে চলা, তার সঙ্গ ত্যাগ করা, এমন বন্ধু আমি নিব না যে বন্ধু আমাকে জাহান্নামে নিবে, এমন বন্ধু আমি ধরব না, এমন বন্ধুর সঙ্গী হব না যে বন্ধুকে ধরলে আমি নামাজ বাদ দিয়ে দিলাম, আমি রোজা বাদ দিয়ে দিলাম, আমি মিথ্যা বললাম, আমি হিংসা করলাম, আমি অন্যায় করে চললাম, এমন বন্ধু আমাকে তো জাহান্নামে নিবে, ঠিক কি না? আর এমন বন্ধু ধরো যে বন্ধু, কি কারণ রাসূল বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, হাদিস শরীফে আসছে, বুখারী বর্ণনা, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। কি হবে? যে যাকে ভালোবাসে তার সাথে তার, এই কথা থেকে, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে আমি এই দুনিয়ায় থাকা অবস্থায় আমি যদি ভালো বন্ধু মনে করে কাউকে বন্ধু বলি, কাউকে সঙ্গী মনে করি যে উনি আমার বন্ধু, উনি আমার খুব মায়ার মানুষ, এই মায়ার মানুষটাকে পছন্দ করতে হলে কেমন ভাবে নির্বাচন করব? যার কাছে, যার সাথে চললে আমি মিথ্যা বলবো না, যার সাথে চললে আমি হিংসা করব না, যার সাথে চললে আমি নামাজ বাদ দিব না, যার সাথে চললে আমি যাকাত বাদ দিব না, যার সাথে চললে আমি হজ করার সময় হলে বাদ দিব না, মোট কথা কোরআন সুন্নাহর কথার ভিত্তিতে আমি চলবো, এমন বন্ধুর সাথে চললে ওই বন্ধুর সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ। রাসূল কেন বললেন আল মারউ মাআ মান আহাব্বা? কাউকে ঘৃণা করো আল্লাহর ওয়াস্তে, কাউকে ঘৃণা করো আল্লাহর ওয়াস্তে, আর কাউকে মহব্বত করো আল্লাহর ওয়াস্তে। সম্মানিত হাজিরিন, রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা নাকি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, মুত্তাকিন হওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ পাক ওদেরকে কি বললেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওই দলের জন্য, ওই জামাতের জন্য, ওই কওমের জন্য, ওদের জন্য সুসংবাদ আছে পরকাল, দুনিয়া ও আখিরাতে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াও তাদের জন্য সুসংবাদ এবং পরকালেও তাদের জন্য সুসংবাদ। ওরা কারা? যারা আল্লাহর বন্ধু হতে পারে। তো আমরা বন্ধু হতে চাই কি চাই না? তা আমরা কি বন্ধু হতে পারবো? বলেন ইনশাআল্লাহ। বলে কিভাবে? বলে আমি মুমিন হতে চাই। মুমিন যে হবে সেই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যে মুমিন হবে সেই আল্লাহর। তো আমি মুমিন হতে হলে আমার নামাজ আছে কিনা? এখন আমি মুমিন দাবি করলাম, নামাজ বাদ দিয়ে চললাম। আমি মুমিন দাবি করলাম, রোজার মাস আসলো, আমি টালটিবাল্টি চললাম। আমি মুমিন হতে পারলাম? পারলাম না। একটা কথা মনে রাখবেন, ওলিয়া উলিয়া যারা হবে তাদের জন্য সুসংবাদ, আর ওদের সঙ্গী যদি আমরা হতে চাই পারি, আল মারউ মাআ মান আহাব্বা, আমরা যদি ওদেরকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে, শাহজালাল, শাহ মুস্তাফা, শাহ ফরান, আমরা যারা এই অঞ্চলের মুর্শিদে বড় হক শামসুল উলামা সাহেবকে ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা? একটু সকলে একটু হাত তুলে দেখায় আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওলিয়া উলিয়া যেখানে, শাহজালালের হাতিয়ার। মাশাআল্লাহ। এই হাতিয়ার মানে কি যুদ্ধ করা? না, হাতিয়ার এখানে কি শাহজালালের আদর্শ। শাহজালাল যে পথ ধরেছে, শাহজালাল যে মত ভালোবাসেছে, আমি যদি ওই পথ মত ভালোবাসতে পারি, তাহলে আমি ময়দানে মাহশরে রাসূলের হাদিস অনুযায়ী আমি তার সাথে সঙ্গী হব আল্লাহর ওই ময়দানে মাহশরে, ঠিক কিনা? সম্মানিত সুদীপ, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এত ভালোবাসেন। রব্বে কারীম বুখারী বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন, ওলিয়া উলিয়ার শানে যারা বর্তমানে কিছু মানুষ বেয়াদবি করে, ওরা কিন্তু বুঝে না, বুঝে না, বুঝে না, যখন বুঝবে তখন আর সময় পাবে না।
আল্লাহ হাবিব বলেছেন মান আদালি ওয়ালিয়ান, আদাওয়াতি বুঝুননি, আদাওয়াতি আমাদের সিলেটি ভাষায় বলি আদাওয়াতি, হাদিসের ভাষায় আছে আদালি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা সৌদি আরব বা আরব দেশে থাকেন এরা অনেকটা শব্দ এখানে বুঝে গেছেন। হারব অর্থ কি? যুদ্ধ, হারবুন যুদ্ধ, হ্যাঁ। তারপরে আদা মানে দুশ্মনী, আদাওয়াতি। রাসূল বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী বর্ণনায় আসছে, যারা আজকে বুখারীর হাদিসের দলিল দিয়ে দিয়ে আমাদেরকে গুমরা করতে চায়, ওরা কি ওই হাদিস চোখে দেখে না? বুখারীর রেফারেন্স দিয়ে দিয়ে আমাদেরকে বলে নামাজ এখানে না এখানে, 20 রাকাত না 8 রাকাত, 1 রাকাত 3 রাকাত না 1 রাকাত, আছে কিনা? ওদের চোখে কি এই হাদিসটা পড়ে না? ওরাও তো ওলিয়া উলিয়ার বিরুদ্ধে এমন ভাবে বক্তব্য দেয় যেটা শুনলে আমাদের শিহরিয়া উঠতে হয়। মান আদালি ওয়ালিয়ান, ওলি আল্লাহর বিরুদ্ধে যে চলে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী বর্ণনা, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান, ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, মুস্তামি করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ওদের সাথে যুদ্ধ ঘোষণা। নাউযুবিল্লাহ বল। আল্লাহর সাথে যুদ্ধ করা কি সম্ভব? কথা বলেন, জুড়ে বলেন। কেউ আছে পৃথিবীতে আল্লাহর সাথে যুদ্ধ করবে? আসেননি না? টানে পারবে? মনে হয় পারবে? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমার আপনার মালিক আল্লাহর সাথে যুদ্ধ করবে, ঠিক কিনা? অতএব মুসলমান বন্ধুগণ, একটা কথা বলতে চাই। প্রথমে বলছি, ভারত উপমহাদেশে কালিমা বলা করেছেন কারা? আউলিয়ায়ে কেরামরা। তবে বন্ডামি আমরা পছন্দ করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বন্ডামির আশ্রয় আছে? মাজারে যাইয়া গান বাজনা চলবে? একটা কথা মনে হয়ে গেছে, বলতে হয়, এই মাহমুদ স্যার মাজারকে কেন্দ্র করে আমি নাকাবিল অধম থাকতেই এখানে এক সময় জুয়ার আসর বসতো, হয়তো অনেকে জানেন। এবং বেটা বেটি, লেডি লেডা, জেন্ডিস লেডিস একসাথে কি করত? মাদার ওলিয়া উলিয়ার শানে বেয়াদবিমূলক আচরণ করত। আমি চোখে দেখেছি। আমি প্রথম বছর এখানে যখন এই গান বাজনাকে প্রতিরোধ করতে এই এলাকার প্রত্যেকটা ট্রান্সমিটারকে আমরা আউট করে দিয়েছিলাম। এটা আমরা করেছিলাম। কেন করেছিলাম জানেন? তাৎক্ষণিকভাবে করেছিলাম এজন্যই, যাতে এখানে গান বাজনা না হয়, যাতে এখানে জুয়ার আসর না বসে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন। এবং কি আপনার শুনলে অবাক হবেন, প্রথম বছর খতমে কুরআন দিয়ে শুরু হয়েছিল। আল্লাহু আকবার বলেন। এই খতমে কুরআন পড়তেই মাদ্রাসার প্রধান শিক্ষকের রক্ত গিয়েছে। রক্ত গেল কিভাবে? অ্যাক্সিডেন্টে। মাইক ফিটিং করতে আমি নিজে ছিলাম, খারগার ইমাম সাহেব, হাফিজ আব্দুল মুকিত সাহেব, আব্দুল মুত্তালিব সাহেব, ঠিক কিনা? আপনাদের চেষ্টায়, যুব কমিটির, এই এলাকার যুবকদের প্রেরণায়, যুবকদের এই দিন ইসলামের মুজাহিদদের অক্লান্ত পরিশ্রমে, মুরব্বীদের পরামর্শে এই মাহমুদ শাহকে কেন্দ্র করে এখন আর এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয়। আমরা খুশি না বেজার? এজন্য এই তারিখকে কেন্দ্র করে মাদ্রাসা একসাথেই মাহফিল। খুশি না বেজার? আল্লাহর ওলি খুশি না বেজার? ওলিয়া উলিয়ার শানে যখন এই গান বাজনা চলবে, মাদারে যাইয়া গাঞ্জা চলবে, মাদারে যাইয়া শরীয়ত বিরোধী কাজ চলবে, ওলিয়া উলিয়া কি খুশি হবেন? লানত দিবেন, ঠিক কিনা? আমরা তো ওলিয়া উলিয়ার কি চাই? মহব্বত চাই। আর এই ওলিয়া উলিয়ার মহব্বত মানে কি? ওদেরকে ধরে আমরা আল্লাহর মহব্বত চাই, ঠিক কিনা? ওলি ধরেছি রাসূল পাবো, রাসূল ধরেছি আল্লাহ পাবো, ঠিক কিনা? এটা তো মাধ্যম। কোন ওলি বলেছেন আমার কাছে বয়স হও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব? বন্ডারা বলে বন্ডা, সঠিক ওলি বলে না। বন্ড যারা বন্ড, বাবার কাছে গেলে, বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, ঠিক কিনা? এক গোষ্ঠী আছে কিনা? বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হ্যাঁ, মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি নিভাইয়ে দাও, আন্দুকুন্দু যা মনে চায় তাই লাগাও, আছে কিনা?
ওদেরকে আমরা সব সময় প্রতিরোধ করতে চাই। এমনকি বাংলাদেশ আঞ্জুমান ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলাম, কুলতুল সাহেবগুলোর নির্দেশে এই ভণ্ডামির আশ্রয় এই জায়গায় নাই। হক্কানি উলিয়া উলিয়ারা এগুলা ভালোবাসেন না। যত উলিয়া উলিয়া হক্কানি আউলিয়া কেরাম, ওরা তো মূলত আশিকে রাসূলুল্লাহ, ঠিক না? ওদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, বুখারীর হাদিসে আসছে যে আল্লাহর পথে যারা কষ্ট করে, আল্লাহর পথে কষ্ট করে যারা অক্লান্ত পরিশ্রম করে, ওদের জবান কি হয়ে যায়? আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, ফাইদা আহবাবতু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসারু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। এখানে যারা আরবি বুঝেন, ইয়াদ বুঝছেন, রিজলু বুঝছেন, ঠিক কি না? বুঝছেন না? হাত, পা, ইয়াদুন হাত, রিজলুন পা, হ্যাঁ? এরপরে বাসারা শোনা, সামা শোনা, বাসারা দেখা, ঠিক কি না? এগুলা বুঝে গেছেন, আরবি যারা বুঝেন মোটামুটি বুঝে গেছেন। এখানে কি বলা হয়েছে? যারা আল্লাহ যাদেরকে ভালোবাসেন, কি ফাইদা আহবাবতু, যাদেরকে মহব্বত করেন, আল্লাহ কে? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জবান এটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ওরা মাত্র বলতে দেরি, কবুল হতে দেরি হয় না। ওরা যে জমিনে হাতিয়া যাবে, ওরা যে শুনবে, ওরা যে দেখবে। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি, আপনারা জানেন, আনা সাগরের কিনারায় উনি আস্তানা ধরেছিল, মুরাকাবায় বসেছিল, মুশাহাদায় বলেছিল। মুশাহাদায় মুরাকাবায় বসার কারণে ওই কীর্তিরাজ বলছিল, এত বড় সাহস কার? আমার অনুমতি ছাড়া আমার এলাকায় এসে আসন দেয়, আমার অনুমতি লাগবে, যাও তাকে বলে আসো। আমার অনুমতি কেন নিল না? তার বাহিনী, তার বিভিন্ন পৌষ পাঠালো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, নাম শুনছেন? খাজা মঈনুদ্দিনের মাজার কোথায়? আজমির শরীফ। আজমির শরীফ খাজা মঈনুদ্দিন রাহিমাহুল্লাহ, মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি, আল্লাহর ওলি। ধ্যানে, কোন ধ্যানে? দুনিয়ার না আল্লাহর? ওলিরা ধ্যানে বসে কার ধ্যানে? ওরা নামাজ পড়ে আল্লাহর ধ্যানে, নামাজ পড়ে আল্লাহকে দেখে। এজন্য ওদের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারে। খাজা মঈনুদ্দিন আজমেরি বলছেন, বাবারা তোমরা চলে যাও, আমাকে অসুবিধা করিও না। দেখতে তো জুব্বা জাব্বা তেমন ফিটফাট না। আল্লাহর ওলিরা দেখবেন মোটামুটি চলন সহিত, আমাদের মতো ফিটফাট করেন না, আমাদের মতো কোনো ডিজাইন ধরেন না। ওরা ওরা অন্য জগতের বিচরণ। খাজা মঈনুদ্দিন বলছেন, বাবারা আমি মুরাকাবা করছি, তোমরা চলে যাও। ওরা বলছে না, হুঙ্কার মেরে বলছে, না তুমি কি জানো না এই এলাকা কীর্তিরাজের, রাজার এলাকা? হ্যাঁ রাজার, ঠিক আছে। রাজার যখন বলছে, কয়েকবার বলার পরে আল্লাহর ওলি ওদের দিকে ইতিহাস সাক্ষী মাত্র তাকাইছেন, মাত্র তাকাইছেন। তাকানোর সাথে সাথে কেউ অন্ধ হয়ে গেছে, কেউ বুবা হয়ে গেছে, কেউ লুলা হয়ে গেছে। চিৎকার করে সুবহানাল্লাহ। উলিয়া উলিয়ার তাজাল্লি আছে কিনা? হক্কানি আউলিয়া কেরামের ক্ষমতা আছে কিনা? জুড়ে বলেন আছে কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ঠিক কিনা? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা বর্ণনা করতেছেন। সালমান ফারসি নবীজির একজন সাহাবী, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার এক সঙ্গীকে নিয়ে রাস্তা দিকে হাঁটছেন। হঠাৎ করে দেখেন সুন্দর একটা বিশাল হরিণের পাল, আকাশে উড়ন্ত বিশাল একটা সুন্দর পাখির পাল উড়াচ্ছে। এমনি সময় সালমান ফারসি বলছেন, তোমরা তোমাদের দল থেকে সুন্দর করে একটি পাখি আমার সামনে হাজির হও। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝা যায়? হরিণের পাল
তোমাদের মধ্যে হইতে একটা সুন্দর হরিণ আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। উনি বলছে মাত্র আকাশের পাখি এসে সামনে হাজির। আল্লাহু আকবার বলে। হরিণ, জঙ্গলের হরিণ মানুষে ডাকলে আসবে? বাংলাদেশের আমার সকল মিনিস্টার বইয়া যদি এই 300 এমপি মন্ত্রী বসিয়া যদি একটা হরিণ আনতে চায়, এমনিতে ডাক দিয়ে আসবে? হক্কানি আল্লাহর ওলি, আল্লাহর ওলি সময় আদানের ডাক দিতেন, আসছে। তখন সঙ্গী যিনি ছিল উনি বলছে, সর্বনাশ, আপনি বলছেন মাত্র এমনিতেই হরিণ চলে আসলো, আপনি বলছেন মাত্র পাখি চলে আসলো, বিষয় কি? এমনি সময় সালমান ফার্সি বলেন, এই আমার সঙ্গী, তুমি কি জানো না আল্লাহর যে হতে পারে তার জন্য গোটা সৃষ্টি তার অধীনস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আদানের সময় হয়ে গেছে, আমরা এশার নামাজের আদান যথাসময় হয়ে যাবে। আর আরেকটা কথা মনে রাখবেন, হক্কানি অলি আউলিয়াদের সহবতে থাকলে আপনার আমার কঠিন হৃদয়টা নরম হয়, ঠিক কিনা? বাস্তব প্রমাণ। সাহেব বাড়ি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির খানকার মাহফিলে আপনারা যারা যান, হ্যাঁ, বা এমনিতে যারা জিকিরের মাহফিলে যান, আপনারা যারা যান দেখবেন ওই জায়গায় গেলে মনের পরিবর্তন আসে কিনা, আসে কিনা? শুধু তাই নয়, যেই মজলিসেই বড় সাহেব বর্তমানে যেখানে বসেন, আমি আমার কথা বলি, এখানে গেলে আমি আমার কথা বলি, অটোমেটিকলি মনটা বদলে যায়, ঠিক কিনা? কেন বদলে? ওদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, ওদের দিকে তাকাইলে পরকালের কথা মনে হয়, ওদের দিকে তাকালে দুনিয়া ভুলা যায়। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া পেটের খিদা ভুলে যাইতো, দুনিয়ার সায় সংসার ভুলে যাইতো। হক্কানি আউলিয়া কেরামের দিকে যারা নজর করে, ওই নজর যদি সঠিক নজর পালায় তাহলে তার এই দুনিয়াকে তুচ্ছ মনে করে, ঠিক কিনা?